এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, তুরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গাঁয়ের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে আগত সান্ধ্য শাঁখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা এখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গায়ের লোক আজও সব কাজ করে। কিষান বধুরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানার বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নগর সভ্যতার সুবিধা থেকে শতাধিক ক্রোশ দূরে কটি নিরীহ গ্রাম বেঁচে আছে মাথা উঁচু করে, নিজেদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করে, প্রাচীন স্বকীয়তাকে পাথেয় করে। ভোরের মিষ্টি বাতাস মনে জাগায় এক নতুন দিনের সুর। বাতাসে ভেসে বেড়ায় সোঁদা মাটির গন্ধ, কানে ভেসে আসে স্বাধীন পাখির গান। দৃষ্টি শীতল করে সবুজ প্রান্তর আর শ্বেত শাপলার দল। মোটরের ক্ল্যাকশন, ট্রেনের ঝনঝন আর যানবাহনের চিৎকার থেকে অনেক দূরে থাকা এই গ্রাম, যেখানে ব্যস্ততা নেই শহরের, হুটোপুটি নেই ঠেলে এগিয়ে যাওয়ার। নিজস্ব রাগের চলনে এ গাঁয়ের জীবনযাপন। পাশ্চাত্য সভ্যতার উন্নত দেশ কানাডা, প্যারিস, ব্রিসবেন, নিউ ইয়র্ক, লন্ডন,
এদের মাথা উঁচু করে থাকা কর্পোরেট অফিসগুলোর উঁচু তলায় যারা মাথা, তাদের কিছুজন একসময় এই গ্রামেরই জল কাদায় বেড়ে ওঠা শিশু। আজও তাদের গাঁয়ের লোকেরা নিস্তরঙ্গ জীবনের সাথে নিজেদের ক্ষীণ ধারায় সহজ পেশার সাথে অভ্যস্ত সাধারণ জীবনযাপন করে চলেছে। গত 50 বছরে তাদের জীবনে কোনো পরিবর্তন ঘটেনি। এখনো খালে বিলে মাছ ধরে দিনাতিপাত করে এ গাঁয়ের মানুষ। কুমোরের চাকা ঘোরে, পটুয়ার রং দেবমূর্তির দৃষ্টি ফোটায়। জাঁকজমকময় শহরের দীপাবলির রাতে আজও যে কটি বাড়িতে মাটির প্রদীপ জ্বলে, তা সব আসে এরকম কিছু অনুজ্জ্বল গ্রাম থেকে। আজ যে গল্পের শুরু, সে গল্পেও আর 5টা গল্পের মতো একজন নায়ক রয়েছেন। গ্রামের যে বিশ্বজয়ী ছেলেদের কথা আজ ঘরে ঘরে আলোচিত হয়, তারা কেউ কিন্তু এ গল্পের নায়ক নয়। যিনি এই কাদায় পা ডোবানো ছেলেদের ওয়াইফাই সিটিতে প্রতিষ্ঠা দিয়েছেন, তিনি নেপথ্য নায়ক। এসব গ্রামের জীবনের সবকিছুর আবর্তনেই তার পরোক্ষ ছায়া। তিনি কালীদহ, গোয়ালদহ, রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। এই নায়কের জমিদারি কালীদহ, গোয়ালদহ, দক্ষিণ দুর্গাপুর, শঙ্করদাঁড়ি আর বাখলপুর। 50 বছরের এই তরুণ সাধারণ ইট, কাঠ, সিমেন্ট নিয়েই নিজের পেশি মজবুত করেছেন। নিজের বুকের খাঁচায় ধরে রেখেছেন এই জল কাদা ভেগে ছুটে আসা পাখিদের, যার শিরা ধমনীতে প্রাণের প্রবাহ এনে দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা আধুনিক সভ্যতায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা। এই নায়কের উচ্ছ্বসিত সঙ্গীত শিশুদের কলতান দিয়েই শুরু। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय जय मंगल दायक जय हे
গ্রাম বাংলার আর 5টা স্কুলের মতোই শুরু হয় তার দিনলিপি। হাজিরা খাতা, পঠন পাঠন, বাংলা, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, খেলাধুলো, সাথে মূল্যায়ন, সব মিলিয়ে পার্থক্য করা যায়। সরকারি অনুদান প্রাপ্ত 750 ফিটের টিউবওয়েল পড়ুয়াদের এবং স্কুলের কিছু প্রতিবেশীদের তেষ্টা মেটায়। সরকারি ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর হস্তে আছে মিড ডে মিলের ব্যবস্থা। সারিবদ্ধভাবে লম্বা ডাইনিং হলে একসাথে বসে খাওয়ার পাট, সেটাও লাভ করে কচিকাঁচারা। শেখে সহিষ্ণুতা। গ্রামজোড়া পাখির কলতান কানে নিয়ে স্কুলে এসে তারা নিজেদেরকে পাখির মতো ছড়িয়ে দেয় বিদ্যালয়ের আনাচে কানাচে। খেলাধুলা, হাসি ঠাট্টা আর মজায় কাটে সারাটা দিন। প্রতিযোগিতা নেই, আছে শিখে নেওয়ার ইচ্ছে। ঠেলাঠেলি নেই, আছে একসাথে এগিয়ে যাওয়ার ইচ্ছে। এভাবে এগোতে এগোতে 50 বছর। গ্রামের জীবনে কোনো পরিবর্তন না হলেও ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বিদ্যালয় মনস্কতা। প্রায় সমস্ত বাড়ির ছেলেমেয়েরাই বিদ্যালয়মুখী। শুধু এই গ্রাম নয়, পার্শ্ববর্তী আরও কয়েকটি গ্রামকেও বিদ্যালয়মুখী করেছে KGRM।
অবিভক্ত মেদিনীপুরের মুগবেড়িয়া গ্রাম থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় সতীশচন্দ্র মাইতি মহাশয় এ স্কুলের পার্শ্ববর্তী গ্রাম পুরুলপাড়ায় আসেন। ভারত স্বাধীনতা পেলেও এসব গ্রামগুলি তখনও অশিক্ষার শেকলে পরাধীন। সংগ্রামী মানুষটি শান্তিতে থাকতে পারলেন না। শুরু হলো তার নতুন সংগ্রাম, গ্রামকে নিরক্ষরতার শেকল থেকে মুক্ত করার সংগ্রাম। ধীরে ধীরে টোল থেকে পাঠাগার থেকে বুনিয়াদী বিদ্যালয় এবং 1964 সালে স্বর্গীয় রমেনবাবুর প্রদত্ত জমিতে প্রতিষ্ঠা করলেন কালীদহ, গোয়ালদহ, রসিকলাল মেমোরিয়ালকে। শুরু হলো এগিয়ে চলার কাহিনী। কালীদহ, গোয়ালদহ, রসিকলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রথম পর্ব শুরু হয়েছিল গোয়ালদহ প্রভাত কুমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 1965 সালে। কিন্তু গুজারপুর সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠের আপত্তিতে উক্ত বিদ্যালয়টিকে স্থানান্তরিত করতে বাধ্য হয়। সেই সময় এই বিদ্যালয়ের প্রাণপুরুষ সতীশচন্দ্র মাইতি মহাশয় কালীদহ গ্রাম নিবাসী রমেন্দ্রনাথ মাইতি মহাশয়ের সহিত সাক্ষাৎ করেন। তাকে বলেন যে একটি হাই স্কুল করার জন্য আপনাকে ভূমি দান করতে হবে। তিনি তাতে রাজি হলেন এবং বললেন যে আমার একটি পতিত জায়গা রয়েছে, ওইখানে আপনারা বিদ্যালয় গৃহ তৈরি করতে পারেন। আর নগদ 10,000 টাকা তিনি দিয়েছিলেন। রমনবাবু থাকতেন কলকাতায়, কেমন তার কাছ থেকে জায়গাটা কেবলমাত্র পেয়েছি, কেমন ততটা হয়তো সহযোগী পাবেন। ঘনেশ্বরবাবু ছিলেন, দেখতেন। স্থানীয় কিছু ব্যক্তিদের কাছ থেকে সাহায্য এবং যারা শিক্ষকতা করতে এখানে এসেছিলেন তাদের সহযোগিতায় ওই বিদ্যালয়ের গৃহ নির্মিত হতে থাকে। 1966 সালে এই বিদ্যালয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর অনুমোদন পায়। 1966 থেকে 2003 পর্যন্ত আমি প্রধান শিক্ষক পদেই অধিষ্ঠিত ছিলাম। তৎকালীন দিনের নিয়ম ছিল যে দুটি ক্লাস অনুমোদন পেতে হলে 80 জন ছেলে মেয়ের দরকার, কিন্তু বিদ্যালয়ের অল্প ছাত্রছাত্রী থাকায় আশপাশের গ্রাম থেকে বাড়ি বাড়ি শিক্ষক মহাশয়েরা গিয়ে ছাত্র সংগ্রহ করেছিলেন। তখন আমরা ছিলাম কি, আমি মানসপুর ছিলাম, মানসপুর থেকে কিছু ছেলে নিয়ে যেতাম। গোয়ালদয় মধুবাবু ছিল, গোয়ালদর ছাত্র সংখ্যা ছিল। দুর্গাপুর থেকে অনন্তবাবু ছিল, কালীদহ থেকে গোপালবাবু ছিল, ঝড়ুবাবু ছিল পুরুলপাড়ায়, নিরঞ্জনবাবু ছিল বাকলপুরে। সারাউন্দিন পরিবেশটা আমাদের মোটামুটি সতীশবাবুর চিন্তা ভাবনায়। আর এই সতীশবাবু বিদ্যালয়ের প্রাণপুরুষ, ইনি গোটা গোয়ালদহ গ্রামের একটা লোকও ওনার বিপক্ষে কথা বলবে না। 4টে প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রথম হচ্ছে এই প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে টোল, এখানে একটা টোল আছে হারুচরণ চতুষ্পাঠী, তারপর লাইব্রেরি, গোয়ালদহ জ্ঞান মন্দির, তারপর শেষে হচ্ছে আমাদের কালীদহ গোয়ালদহ বিশ্ববিদ্যালয়। এই একজন প্রাইমারি শিক্ষক একবারে নিঃস্ব অবস্থায় এসেছিলেন। মানুষটার পরনে মোটা সুতোর ধুতি, গায়ে সস্তা ছিটের জামা, চোখে চাঁদির চশমা, আর সেই চশমা ভেদ করে বেরিয়ে আসছে তীক্ষ্ণ দৃষ্টি। ওনার একটা ছিল একটা কাপড়ের একটা খুঁটকে গায়ে মানে চাপিয়ে দিতেন, আর ওই মতে সারা গ্রামে ঘুরতেন। কোথায় কে ছেলেরা পড়ছে না পড়ছে সব দেখতেন সন্ধ্যাবেলা। এমন এক ব্যক্তি ছিল।
সতীশবাবুর নাম যেটা প্রথম বললো, আমাদের পিতৃস্থানীয় লোক, তিনি সবসময় আমাদের নজরটা রাখতেন, সব সময় কোন দিকে রেজাল্ট, কোন দিকে কি হবে। শুনেছি উনি নাকি প্রথমে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মেদিনীপুর, সুদূর মেদিনীপুর থেকে এসে এখানে মানুষকে এত নিকট করে নেওয়ার মতো, এত আপন করে নেওয়ার মতো, নিজের আত্মীয়ের মতো এত ডেভেলপ, শুধু গোয়ালদহ গ্রামের ডেভেলপ নয়, সমগ্র এলাকার ডেভেলপমেন্টের জন্য তার যে চিন্তা ভাবনা, তার যে কাজ এবং তার যে মাইনে থেকে পর্যন্ত, আজকে আমরা প্রথম যে ইট তৈরি হয়েছিল তার অনেক টাকাই তিনি বিনিয়োগ করেছিলেন। প্রথম যে ঘর আমরা তৈরি করেছিলাম ওই ধূসর মরুভূমির মধ্যেই আমরা যখন প্রথম বিল্ডিংটা করেছিলাম, শুনেছি সতীশবাবুর টাকাতেই ইট তৈরি হয়েছিল। ইট তৈরি হয়ে গেছে, এবার পাঁজায় আগুন দিতে হবে। তখন খিদে তো পাচ্ছিল, কিন্তু স্যার ডাকছেন, তখন আর খিদে কোথায়। ওই অবস্থাতে কোনোরকম চোখে মুখে জল দিয়েই স্যারের সঙ্গে দৌড়েছি, আরও কয়েকজন, এবং তার সঙ্গে আমার যারা মাস্টারমশাই, নিরঞ্জনবাবু, মধুবাবু, এরা দুজন খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, ওরাও ছিলেন। তো সেই মাস্টারমশাই, যার তত বয়স, দুটো শীর্ণ হাত, সেই শীর্ণ হাতে তিনি কাঠের বোঝা নিয়ে চলেছেন। আমরা কিছু শিষ্য তার সঙ্গে কাঠ বইছি। আমার মনে হয় জীবনে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না, এবং আমার জীবনে যদি কোনো প্রতিষ্ঠাভূমি তৈরি হয় সেটা ওই সময় হয়েছিল। তারা প্রত্যেকেই ছিলেন একান্নবর্তী পরিবারের সদস্য। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যে যাই রাজনীতিতে করি না কেন, এলাকা ভিত্তিক আমরা একজন নেতৃত্ব স্থানীয় ছিলাম। গোপালবাবু যেমন একটা দলের নেতৃত্ব ছিল, আমরাও ছিলাম, নিরঞ্জনবাবু করতো আজীবন, মধুবাবু একটা দলের নেতৃত্ব দিত। কিন্তু সব থেকে বেশি আমরা ইউনাইটেড স্কুল কনসার্নিং আমাদের নেই। এমনকি অত্যাচারের আমলে যখন আমার উপর প্রবল সিপিএমের অত্যাচার চলছে, তখনও শুনেছি গোপালবাবু বলেছে, সিপিএম করতেন তিনি, সিপিএম এর এক কর্ণধার ছিলেন, বলেছে, আরে কালীবাবুর কোনো কিছু হয়ে গেলে, কালীবাবু অ্যারেস্ট হলে আমাকেই তো যেতে হবে ছাড়াতে, তোমরা কি তার উপর নির্যাতন করত। লোকমুখেও শুনেছি। তাহলে কত আর্থিক সংযোগ থাকলে, রাজনৈতিক প্রেক্ষাপটটা দূরে সরিয়ে রেখেও এই অভিব্যক্তি তার মধ্য দিয়ে আমরা পাই। কোনোদিন আমার দীর্ঘ 38 বছরের শিক্ষকতা জীবনে আমরা রাজনীতির চর্চা বিদ্যালয়ে করতাম না। বিদ্যালয় ছেড়ে যখন আমরা চলে আসতাম, তারপর যে যার রাজনীতি করত। আজকে এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয় শামপুর থানার 3 বারের এমএলএ হয়েছেন কালীপদ মণ্ডল মহাশয়, যার শিক্ষাদান কার্যে কোনরূপ রাজনীতির ছোঁয়াচ তখন ছিল না, কিন্তু তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে শামপুর থানায় 3 বার জয়ী হয়েছেন। স্কুলের বিপদ ছিল তাঁদেরও বিপদ। এমনি সময় একটা অঘটনও ঘটল। একদিন প্রচণ্ড ঝড়ে 16ই মে 1999 আমাদের ওই উত্তর দিকের যে হলঘরটা ছিল, তার চাল, অ্যাসবেস্টাসের চাল উড়ে গেল। প্রায় 200 ফুট দূরে গিয়ে ওটা পড়লো। একটা আড়া পারপেন্ডিকুলার হয়ে, মানে লম্বভাবে একদম দাঁড়িয়ে আছে এতে, ওই খালের মাঝখানে, যেন মনে হবে মানুষ নিয়ে এসে পুঁতে দেওয়া হয়েছে তাকে। এবং ওই এগুলো অ্যাসবেস্টাস গুলো টুকরো টুকরো হয়ে বাতাসার মতো হয়ে। সকালবেলায় সংবাদ শুনে যখন স্কুলে এসে পৌঁছলাম, আমরা পুরনো আমার সহকর্মীরা সবাই কান্নায় ভেঙে পড়লাম। কেঁদেছিলাম সেদিন সব মাস্টার মশাই আমরা
চোখের জলে বেঁচেছিলাম যে কি করে আমরা এই জায়গা থেকে রিকভার করবো, কি করে ছাত্রছাত্রীদের বসতে দেবো, কোথায় আমরা ক্লাস নেবো। পঠন পাঠন করে কার্য চলবে কি করে? টাকা চাই, ছাদ করতে হলে টাকা চাই। আমরা টাকার জন্য হন্যে এখানে ওখানে ঘুরছি। তখন সঞ্জীব দাস আমাদের এমএলএ, আমার আশা ছিল সঞ্জীব দার কাছ থেকে কিছু হয়তো টাকা পাবো, যে কারণে হোক পাইনি। হলদিয়া উৎসব কমিটির কাছেও গেলাম, ওইখান থেকে নিরাশ হয়ে ফিরতে হলো। এভাবেই কেটে গেছে 50টা শীত, বর্ষা, বসন্ত। প্রায় প্রত্যেক ঘরের প্রতিনিধিরাই আজ এই স্কুলে। তারা পড়ুয়া, এই স্কুলের হৃদস্পন্দন। আর এদের সাথেই শিরা ধমনির মতো জড়িয়ে রয়েছেন 15 জন শিক্ষক শিক্ষিকা। এরা এ যুগের, এরা নতুন যৌবনের দূত। এদের হাতে তথ্য প্রযুক্তি আর প্রচেষ্টা গ্রামের ভাঙা চূড়া জীর্ণ পথ বেয়ে চলা মানুষগুলির চোখে জাগাচ্ছে রাজপথের স্বপ্ন। জলে প্রতিবিম্বিত তালগাছের মাথা নিজেদের মাথা উঁচু করে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। এই নিম্নবিত্ত গ্রামের জীবিকা ছোট খালে মাছ ধরা। মাটির বাসন তৈরি, সামান্য চাষবাস, ঘরোয়া সবজি, কেউ কেউ রাজমিস্ত্রি। দারিদ্র্যের চিহ্ন সর্বত্র প্রকট। এরই মধ্যে শান্তিতে জীবনযাপনে অভ্যস্ত গ্রাম নিজেদের সীমিত গণ্ডির বাইরে ছেলে মেয়েদের বড় করে বাঁচতে শেখার জন্য স্কুলমুখী করছে।
শিশুরাও পঠন পাঠনের বাইরে সাবলীলভাবে সাংসারিক কাজে হাত লাগিয়েছে। বেড়ে ওঠার পথে জীবনের রসদ সংগ্রহের সাথে সাথে এইসব কাজেও আনন্দ খুঁজে নিয়েছে। কখনো হাঁসেদের জলে ডোবা, তাই দেখে নিজেদের জলে পা ডোবানো, কখনো বাড়ির বাইরে উঠানে এক্কা দোক্কা, কখনো বা ঝকঝক কলসি বক বক শোনা। ধীরে ধীরে তারা শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হচ্ছে। সামাজিক আচার বিধানেও কোরআন শরীফ থেকে প্রভাত প্রদীপ, আজান থেকে শঙ্খধ্বনি, সব কিছুতেই সাবলীল বিচরণ। أشهد أن لا أشهد أن محمد رسول الله। দিন যায়, মাস যায়, ঘুরে যায় বছর, একটি একটি ধাপ করে এগিয়ে চলার শপথ। সংসারের কাজে সাহায্য তো নিত্য নৈমিত্তিক। কিন্তু সবকিছুর পরেও পঠন পাঠন, ভাঙা রাস্তায় দাঁড়িয়ে রাজপথের স্বপ্ন দেখা, তাকে তো ছেড়ে থাকা যায় না। নির্দিষ্ট পাঠ শেষ করে এবার সংসারের পাঠে হাত লাগানো। শিশু হলেও পরিবারেরই তো সদস্য, কিছু দায় তো তারও বর্তায়। কখনো বাবার সাথে কাঁচা মাটির হাঁড়ি শোকানো, কখনো কলসি কাঁখে মাকে সাহায্য করা।
এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের কাজে এগিয়ে যাওয়া, গুরুজনদের সেবা আর নিজের কাজ নিয়েই মেতে থাকে তারা। প্রভাতের কিরণে বলে যায় কানে কানে, যেতে হবে তোমাদের বিদ্যার বাগানে। প্রভাতের কিরণে বলে যায় কানে কানে, যেতে হবে তোমাদের বিদ্যার বাগানে। স্নেহ ভরা পরশে অপুরাণ হরষে, স্নেহ ভরা পরশে অপুরাণ হরষে, শত শত শিখি কত হয় না যে ভুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল।